হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে আরও নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য। যদিও আমি এই রেসিপিটা ইদানিং মোবাইলে দেখছি, আজকে পরে ভাবলাম যে আজকে এটা ট্রাই করি আর আপনাদের সাথে শেয়ার করি। এটা কিন্তু মুস্তাহিন আপুর খুব ভাইরাল একটি রেসিপি। তো চলুন তাহলে কিভাবে এটা বানানো হয় দেখে আসি। প্রথমে কিন্তু আমি এখানে 5টা আলু সিদ্ধ করে নিয়েছি। যেহেতু এই আলুর এই রেসিপিটা অনেক মজা হয়, তাই আমি বেশি করে আলু নিয়েছি। বিকালের নাস্তাতে কিন্তু অনেক মজাদার একটি নাস্তা। আপনারা চাইলে আরও কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তো 5টা আলু নিয়ে প্রথমে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার পরে আমি এটাকে ছিলে নিচ্ছি। এই তো আমার কিন্তু সবগুলো আলু ছেলা হয়ে গেছে। এখন হচ্ছে আমাদের ম্যাশ করার পালা। এটা আমরা হাত দিয়েও ম্যাশ করতে পারি বা ম্যাশারের সাহায্যে ম্যাশ করতে পারি। যেভাবেই ম্যাশ করি না কেন আমাদের কিন্তু খুবই ভালোভাবে এটাকে ম্যাশ করতে হবে, যাতে করে আলুর কোনো দানা না থাকে। কারণ দানা থাকলে কিন্তু এটা বানাতে গেলে ভালো আসবে না। তো খুব ভালোভাবে হাত দিয়ে আমি চটকিয়ে নিচ্ছি। এবং চটকানোর সময় যদি মনে হয় আপনার হাত প্রচুর ব্যথা করছে, তাহলে কিন্তু আপনি মনে করতে পারেন যে আপনি আপনার জামাইকে ইচ্ছা মতন চটকাচ্ছেন। তাহলে কিন্তু আপনার শরীরে এবং হাতে খুবই এনার্জি পাবেন। যখন আমি এটাকে চটকাচ্ছিলাম আমারও হাত ব্যথা হয়ে যাচ্ছিল। তখন আমি কি করব ভাবলাম, আমার হাজব্যান্ডকে মারছি। এটা ফিল করে যখন আমি চটকানো শুরু করলাম, কি আর বলবো ভাই, এত ভালোভাবে এটা চটকিয়ে ফেলেছি যে ভিতরে কোনো লামসি নেই। তো এইভাবে খুব ভালোভাবে একটু সময় নিয়ে আপনারা চটকিয়ে নেবেন। চটকানো শেষে এখানে কিছু মশলা অ্যাড করব, খুবই সামান্য পরিমাণ মশলা, হালকা একটু ধনিয়া গুঁড়ো এবং লবণ এবং শুকনো মরিচ গুঁড়ো দিয়ে কর্নফ্লাওয়ার দিয়েছি 2 চামচ দিয়ে খুব ভালোভাবে আবারও চটকে নেব। কারণ সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নেব। আপনারা মরিচের গুঁড়ো আপনাদের পরিমাণ মতন বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। যেহেতু আমরা বেশি ঝাল লাভার না, তাই আমরা শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ, যেটাকে বলে চিলি ফ্লেক্স। তো এই তো আমাদের কিন্তু চটকানো রেডি। আমার ডোটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল। এখানে 5টা আলুতে আমি 2 চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, তাতেই কিন্তু পারফেক্ট একটা ডো হয়ে গিয়েছিল। তো আপনারা কিন্তু এটা ম্যাশ করার সময় বুঝে নিতে পারবেন, কারণ এটা ম্যাশ করার সময় হাতেই বলে দেবে যে কর্নফ্লাওয়ারটা আর একটু বেশি লাগবে কিনা। যদি দেখেন আলুটা একটু নরম, তাহলে আপনারা আরেকটু কর্নফ্লাওয়ার দিয়ে নিতে পারেন। তো এখন আমরা হচ্ছে এটাকে সেট করব। সেট করার জন্য একটা প্লেট নিয়ে নিয়েছি। এখানে সামান্য পরিমাণ তেল ব্রাশ করব। আমি সামান্য তেল ব্রাশ করতে গিয়ে ঢেলেই দিয়েছিলাম তেল। তো এরপর পুরো প্লেটে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পরে আমাদের যে আগে থেকে রেডি করে রাখা আলুর পুরটা আছে, সেটাকে প্লেটে নিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে চেপে বেলে নেব। যদিও এটা আপনারা বেলুন দিয়েও বেলতে পারেন, যেহেতু আলুটা নরম, তো বেলুনের দরকার হবে না। শুধু এত কিছু নষ্ট করার কি দরকার ভাই বলেন? যদি অল্পতেই হয়ে যায়, এত পরিশ্রম করার কি দরকার আছে? তো এই তো খুব ভালোভাবে স্কোয়ার শেপ করে নিচ্ছি এবং এটাকে খুব ভালোভাবে সেট করার পরে আমরা এটাকে আরেকটু সেট হওয়ার জন্য 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো, ডিপ ফ্রিজে। তো 10 মিনিট যদি আমরা ডিপ ফ্রিজে রাখি, তাহলে কিন্তু এটা আরও বেশি সুন্দর হবে। তো এরই মাঝে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং লাইক এবং কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে। কারণ আপনারা যদি একটা কমেন্ট করেন, আমাদের যে কত পরিমাণ ভালো লাগে ভিডিও বানানোর জন্য, সেটা আপনাদেরকে বলে বোঝানো যাবে না। তো এই তো 10 মিনিট পরে আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়ে এসেছি। এখন হচ্ছে আমাদের মূল কাজ, সেটা হচ্ছে ছুরি দিয়ে কাটা। যেহেতু আমার আলুর পুরটা অনেক পারফেক্ট হয়েছিল, দেখতেই পাচ্ছেন আমার ছুরি দিয়ে কাটার সময় কিন্তু ছুরিতে কোনো প্রকার আলো লেগে আসছে না, কারণ এটার পুরটা অনেক ভালো ছিল, ভালো হয়েছে এবং কিনা ডিপ ফ্রিজে 10 মিনিট রাখার পরে আরও ভালোভাবে সেট হয়েছে। এই তো আমার কাটা হয়ে গেল। যেহেতু অনেক বড় হয়েছিল, তাই আমি মাঝখান দিয়ে আরেকটা দাগ দিয়ে নিয়েছি, যাতে করে আরেকটু ছোট হয়ে যায়। তো
তো এরপর চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে সেখানে পরিমাণ মতন তেল দিয়ে নিয়েছি। যদিও এটাকে ডিপ ফ্রাই করতে হয়, আমি যেহেতু তেল কম খাই তাই এটাকে ডিপ ফ্রাই করবো না। যেহেতু অল্প তেলে হয়ে যাচ্ছে তাহলে কেন এত বেশি তেল খরচ করব বলেন? তেল কিনতেও তো টাকা লাগে, তাই না? আর বেশি তেল খাওয়া কিন্তু স্বাস্থ্যের জন্য উপকার নাই, তাই আমি একটু কম তেলই ব্যবহার করি। যেহেতু কম তেলে হয়ে যাচ্ছে, আপনারাও চাইলে একটু কম তেলে ব্যবহার করবেন। কম তেলে হয়ে গেলে ক্ষতি কী বলেন? তো এই তো প্রথমে আমার কিন্তু এখানে একটা ভুল হয়েছিল, আমি প্রথমে চুলার জালটা কমে দিয়েছিলাম। এর জন্য কিন্তু আমার প্রথম আলুগুলা ভালো হয়নি, একদম কেমন জানি একটা সুন্দর হয়নি দেখতে। যখন আমি লাস্ট পর্যায়ে বুঝতে পারলাম যে না, এটাকে প্রথমে হাই ফ্লেমে রেখে একটা সাইড খুব ভালোভাবে হতে দিতে হবে এবং কি তারপরে উল্টাতে হবে, তখন কিন্তু আমার আলুগুলো অনেক সুন্দর হয়েছিল। এই দেখেন, আমি দেখাচ্ছি, প্রথমকারগুলো কিন্তু এরকম ভাঙ্গা ভাঙ্গা হয়েছিল, মনে হচ্ছিল দেহে মাংস কম। তো লাস্টগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো আপনারা এই জিনিসটা মাথায় রেখে আলুগুলোকে ভাজবেন, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। মাত্র 5 মিনিটে কিন্তু এত সুন্দর মজাদার একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। আশা করি সবারই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।